ইরান যখন মিসাইল ছুড়ে তখন জর্ডান সেই মিসাইল আটকে দেয়। সেই মিসাইল এখন আমরা জানি যে জর্ডান যখন মিসাইলটা আটকে দেয়, যখন একসাথে অনেকগুলো মিসাইল ছুড়ে বেশিরভাগ মিসাইল আটকে দেওয়ার পর খুব অল্প কয়েকটি মিসাইল গিয়ে ইসরায়েলে পড়ে। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে হেব্রন শহর, জেরুজালেম শহর, তেল আবিব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ইসরায়েল যেহেতু সারা বছরই যুদ্ধ চালিয়ে যায়, তাদের অনেকগুলো বাংকার আছে এবং সেই বাংকারে সাধারণ ইসরায়েলি নাগরিকরা খুবই আতঙ্কিত। একটা দেশের মানুষ যদি সবসময় যুদ্ধ পরিচালনা করে, তারা তো আতঙ্কের মধ্যেই থাকবে। এবং জর্ডান সেগুলি রুখে দেয়। এবং আপনারা জানেন যে জর্ডানের সাথে ইউএস এর একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, ইউএস রিলেশন আছে এবং একটা আব্রাহাম চুক্তি আছে। আব্রাহাম যে ডিল, সেই ডিল অনুযায়ী সে হচ্ছে মিসাইলগুলো খুব সহজে আটকে দিচ্ছে। এ কারণে ইরান যতই মিসাইল মারুক না কেন, ইসরায়েলের কাছে হয়তো আমি একটা কথা বলছি যে হয়তো 10-15টি মিসাইল মেরেছে, 2টি 3টি যাবে, কারণ সব জর্ডান আটকে দেয়। জর্ডান প্রথমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, অর্থাৎ চাইলেও অনেক মিসাইল শেষ পর্যন্ত যাওয়া সম্ভব না। এর আগে যদি আমরা সিরিয়া একটু আপনাদের বোঝাতে চাই, এই ইরানের পক্ষে কথা বলে হচ্ছে তারা হচ্ছে অ্যালাই। এবং যখন ইসরায়েল সিদ্ধান্ত নিল যে তারা ইসরায়েল ইরানে যখন হামলা করলো, তখন ইয়েমেনের যারা আছে সশস্ত্র গোষ্ঠী, তাদের যে রেবেল গ্রুপ যারা আছে, তারা কিন্তু ইরানের হয়ে তারা কিন্তু এই লোহিত সাগরে অ্যাটাক করছে, অর্থাৎ তারা কিন্তু অ্যাটাক করছে। এবং এটা করছে ইরানের পক্ষে, উইথ সাপোর্ট ইরান। অর্থাৎ এই যে আমরা এতগুলি দেশের কথা বলছি, এই সৌদি, এই বাহরান, এই কাতার, ওমান, কুয়েত, ইরাক, জর্ডান, সিরিয়া, কেউ কিন্তু ইরানের পক্ষে দাঁড়িয়ে। ইরানের পক্ষে দাঁড়িয়েছে একটি মাত্র দেশ, অর্থাৎ এই দেশটি হচ্ছে তার যে সম্পর্ক, সেই সম্পর্কের খাতিরে ইসরায়েলের যে আক্রমণ চালাচ্ছে, সেই আক্রমণের প্রতিবাদে তারা কিন্তু যে তাদের এই যে লোহিত সাগর, এটি হচ্ছে লোহিত সাগর, সেই লোহিত সাগরে তারা হচ্ছে আক্রমণ করছে।